চিংড়ি মাছ বিক্রি করছে। মাছের দোকান, দাদা রূপচাঁদা কত করে? 250 টাকা। 250 টাকা। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঝুমা সাথী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। একদম সকালবেলা উঠে চা খেয়েই তোমাদের সাথে একদম বসে গেলাম ব্লগ করার জন্য। রেডি হয়ে দেখতে থাকো, সাথে থাকো। আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের শেয়ার করব, বুঝতে পেরেছো? চা খেয়ে উঠেই বসে গেছে মোবাইল টিপতে। দোকানে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। এই তুমি দোকানে যাবে না নাকি? তা কি করবে আজকে সারাদিন? সারাদিন আজকে বসা, ছুটি, ব্যাস। ছেলে আজকে দোকানদারি করছে বলে ওনার আজকে একদম ছুটি বলছে। আর এদিকে দেখো আমার কাজ সব ছড়িয়ে আছে একদম, দেখতে পাচ্ছ? মেয়ে সেদিনকে বার্থডে হয়েছে, সেই বেলুনগুলো সব ঝুলানো ছিল, কেবল সকালবেলা উঠে সব খুলে ফেলানো হয়েছে। এখন এগুলো পরিষ্কার করতে হবে। জল এসেছিল, জলও ধরা কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে বাসন কোসনও মাজা হয়ে গেছে। মেজে একদম ঘরে ঢুকে পড়লাম। এখন এক জায়গায় যেতে হবে জানো তো, দেখি কর্তামশাইকে একটু পটিয়ে আসি। চলে এসছি পটাতে। ঠিক আছে, চলো একটু বাজারে যাব। কেন গো? আজকে ছুটি। ছুটি না, চলো একটু দুজনে মিলে আজকে ঘুরে আসি। বাজারে যাওয়া হবে না আজকে, চলো একটু ফুল রেস্ট না, চলো বাজার করে টুরে নিয়ে এসে আজকে রবিবারের দিন একদম ফাটিয়ে খাওয়া দাওয়া হবে, গল্প হবে সারাদিন। সপ্তাহে তো আমাকে টাইম দাও না, আজকে একটু টাইম দাও। দেবে? হ্যাঁ দেবে না বলছে, ব্যস্ত আছে। দেখো ফোন আর ফোন, একটা দিন ছুটি ঘরে রয়েছে তাও আমাকে টাইম দিতে পারবে না। চলো দেখি পটিয়ে টটিয়ে যায় নাকি। তুমি কোথায় যাও গো? যাবো আজকে কোথায় যেতে হবে। হ্যাঁ আজকে রবিবারের দিন, আজকে একটু বেরোতেই হবে। তুমি আজকে আমাকে নিয়ে এখন বেরোবা? আমি পারবো না, বললাম না যেতে হবে। আমি রেডি, আমি পারলাম না। চলো তুমি যাও। আজকে রবিবার, আমি ঘুমাবো আজকে। আজকে ঘুমবাদ, আজকে আমাকে সারাদিন টাইম দেবা। চলো এখন বাজারে। ও সমস্ত হবে না। ঠিক আছে, রেডি হয়ে গেছি। তুমি একা চলে যাও, আমি পারলাম না, আমি শুতে গেলাম। চলো আমি শুতে গেলাম। কষ্ট করে তো দাদা ভাইকে রাজি করে যাক বেরিয়ে পড়লাম এখন সানডের হাটে। কি কিনবো সেটাও তোমাদের শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো। আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়িতে উঠবো। দেখো, দেখতে পাচ্ছ? আর ভেতরে দেখো আরেকজন বসে আছে, আমাদের ছোট রানী, দেখতে পাচ্ছ? আমার আগে উঠে বসে রয়েছে। দেখো দুই জাতে মিলে এখন যাচ্ছি স্যান্ডেল বাজার করতে। বসে পড়েছি একদম গাড়িতে, দেখো দুই যা আছি। আর ওদিকে দেখো আরো আরেকজন হয়ে গেছে, উনিও বলছে যাবে আমাদের সাথে বাজার করতে। বলছে চলো আমিও যাবো তোমাদের সাথে। তাই উনিও উঠলো গাড়িতে, এখন যাওয়া যাচ্ছে বাজার করতে। দেখতে পাচ্ছ আমাদের এই জায়গার কত সুন্দর ভিউটা, সবজি দেখতে পাচ্ছ আমাদের এখানে। দেখো এটা সোলারি দেওয়া। দেখতে পাচ্ছ ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দেখো। আর এদিকে আরেক প্যাসেঞ্জারও আছে। সব যাচ্ছি সোলদারি হাটে। আজকে মোট কথা যা পাওয়া যাবে সব নিয়ে আসবো আমরা, গাড়ি ফুল করে। সারাদিন কেনাকাটা। দেখো আমরা ট্রাফিকে একদম বেঁধে গেছি, দেখতে পাচ্ছ? প্রচন্ড ট্রাফিক চলছে। আর আমরা সোলদারি বাজারে পৌঁছে গেছি। সোলদারি বাজার কত দূরে এসেছি দেখেছো বাজার করতে আমরা। আর এখন আমরা ঢুকে যাব সেই সানডের হাটের রাস্তায়। দেখো ঢুকছি আমরা সানডের হাটের রাস্তা, সবাই বাজার করে ফিরছে। দাদা ভাই গাড়ি পার্কিং করছে, দেখতে পাচ্ছ? দেখো, আর দেখতে পাচ্ছ কত ভিড় হচ্ছে, কত গাড়ি ঘোড়া এসছে। তার মানে আজকে প্রচুর ভিড় আছে হাটে। দেখো আমরা দেখো দুই বউ হাট করতে, দেখা যাক কি পাওয়া যায় আজকে হাটে। সব কিনবো। এই দেখো, দেখতে পাচ্ছ? আর তোমাদের একটা ভালো একটা ভিউ দেখাবো, দেখলে একদম তোমাদের মাথা ঘুরে যাবে। হাটের পাশেই কি ভিউটা আছে, এই দেখো হাটের পাশেই একদম সমুদ্র, দেখতে পাচ্ছ? সলিড লাগছে না? দেখো আর এদিকে দেখো ঘাট বসে গেছে।
হলো এই যে পাশে সমুদ্রটা, তার জন্যই একদম একদম সমুদ্রের হাওয়া। দেখো রোদ্রে বসে দোকানদারি, কিন্তু কোনো মেসেজ হয় না কেন যেন, ওই যে হাওয়া সমুদ্র পাশে। পেছনেও লোক দেখতে পাচ্ছ, আর আমি তো একদম পাগলের মতো হয়ে গেছি, হাওয়ায় চুল মুখ সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ছোট বউ ফোনে ব্যস্ত, দেবরকে ফোন করছে, বলছে তাড়াতাড়ি আসো, সব শেষ হয়ে যাবে। ও বলছে ভাগে পাবে না বলে। দেখো সবাই চাষিরা বসে গেছে কেনা করতে, দেখো। আর আমাদের মেজো মামা চিংড়ি মাছ বিক্রি করছে, মাছের দোকান। রূপচান্দা কত করে? 250 টাকা। 250 টাকা, 250 টাকা বলছে রূপচাঁদা। রুই মাছ 250 টাকা, পুঁটি মাছ 250 টাকা। মেজো মামা চিংড়ি মাছ ব্যস্ত, মাছ বাছায় দেখতে পাচ্ছি। না আমি চুলটাকে সাইজ করে নিই। বাবা চুলটা সাইজ করে নিই, মাছিয়ালা দেখেছো ও চুল সাইজ করছে। আর এদিকে দেখো প্রচন্ড ভিড়, প্রচুর। আর এদিকে লোকেশনটা দেখো, অমাইক লোকেশন দেখেছো। চলে এসো তোমরা সোলদারি হাটে সানডেতে হাট করতে, আর একটু সামনে সমুদ্রের হাওয়াও নিয়ে নেবে, আর এদিকে ব্যাগ ভরে বাজার করে যাবে। কই দাঁত তো দেখা যাচ্ছে না, দাঁত দেখা যাচ্ছে না, ওই যে দাঁত দেখা যাচ্ছে এখন। আর এদিকে দেখো সবাই আমরা বাজার করছি, দেখতে পাচ্ছ। আমরা চিংড়ি মাছ কিনছি এখন, দেখতে পাচ্ছ। এইখান থেকে দেখো চিংড়ি মাছ নিয়ে আসছে, আর পিছনে লোকেশনটা দেখো কত ভিড় দেখেছো। এই পাশটা এত প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে সপ্তাহে একটা দিনই সানডের হাট, সোলদারি বাজারে। সবাই এখানে সানডে হাটে ঘোরাও হয়ে যায় আর কেনাকাটাও হয়ে যায়, ব্যাগ ঘুরে বাজার করে নিয়ে বাড়ি চলো। আর দেখো পিছনের হাটটা প্রায় মিলে গেছে, লোক অল্প আছে। আর এদিকে পিছনের মুহূর্তটা দেখতে পাচ্ছ, দেখো হাওয়ায়, সমুদ্রের হাওয়ায় চুলগুলো একদম পাগলের মতো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। আর এই দেখো হাটে এসে আইসক্রিম খাওয়া, দেখো না আইসক্রিম খাওয়ার ঘটা দেখো, জামা টামা সব খাচ্ছে গো। ওই সব ছিল। আমরা একদম গুপ্তপাড়ার লোক, একদম সোলদারির হাট কন্ট্যাক্ট নিয়েছি, সবাই চলে এসেছে, দেখেছো। একদম গুপ্তপাড়ার লোক সবাই আছে এখানে। আমাদের সেই বিকাশ দা, এই দেখো আমার মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে কেন, কি হচ্ছে? বিকাশ দা কি বসেছে দেখো, বিকাশ দার দোকানে অভাব নেই খাবার দাবারের। অনেক কিছু বাজার করলাম, এখন বাজারের থেকে দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেছি সবাই মিলে, দেখতে পাচ্ছ। আর কি কি নিয়েছি সেটা একদম বাড়ি যেয়ে তোমাদের সবাইকে শেয়ার করবো। চলে আসলাম আবার নাস্তার দোকানে, এখন দেখা যাক এখান থেকে কিছু নাস্তা নিয়ে নিই। সকালে তো বাড়ি নাস্তা করে আসিনি, মানে বানিয়ে আসিনি, এখন তাই এখান থেকেই নাস্তাটা নিয়ে নেবো। মিষ্টির দোকানে সোলদারি বাজারে, দেখতে পাচ্ছ এটা নতুন দোকান খুলেছে। আর এখানে এসে ইডলির অর্ডার দিয়ে দিয়েছি, এখন এখান থেকে পার্সেল নিয়ে যাবো, নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো, বুঝতে পেরেছো। পার্সেল রেডি, ক্লান্ত হয়ে গেছি, এখন গাড়িতে একটু রিল্যাক্স করে নিয়ে, এদিকে আমাদের ছোট রানিও রিল্যাক্স করছে, দেখতে পাচ্ছ। এই দেখো সব এখন ইডলি খাওয়া হবে, দেখেছো ইডলি পার্সেল নিয়ে এসেছিলাম, এখন ইডলি খেতে হবে। তার সাথে সাম্বার আছে, চটপটি আছে, নারকেলের চাটনি আছে, একদম খাওয়া জমি। ঠিক আছে রাখো, নাও বসো, খাবা তো নাকি? আসো। বসেছি, তার মধ্যে আমার বোন চলে এসছে 2 মেয়ে নিয়ে, আর ওই যে ছোট এসছে, ভাসুরের ছেলেও এসছে, দেখতে পাচ্ছ আমাদের ছোট। বস, তোরা ভালো আছিস? আচ্ছা বসো। দেখো বোন খাবার দাবার দেখো, বড়া টড়া কি কি নিয়ে এসছে, আর সবাই আমরা খেতে বসেও গেছি। এমনি খাচ্ছিলাম, খেতে খেতে আবার বোন খাবার নিয়ে এসছে, সেটাও খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে কমপ্লিট। এখন বাজার দিয়ে কি কি এনেছি সেগুলো তোমাদের শেয়ার না করে আর পাচ্ছিই না, তা চলো বোন আসবে বলেই এত কিছু বাজার করেছি। কি কি এনেছি সেটা শেয়ার করি। লাউ নিয়েছি, এদিকে দেখতে পাচ্ছ পটল, এদিকে দেখো গাজর, এদিকে দেখো বিনস, এদিকে পেঁয়াজকলি, আর এদিকে দেখো এই দেখো স্পেশাল জ্যান্ত, এটা হলো শোল মাছ, আর এদিকে হচ্ছে কি তেলাপিয়া মাছ, এসব নিয়েছি। আর তার সাথে মাংসটাও আছে। বোন এসছে বলে কথা, আজকে এগুলো রান্না বাড়া হবে, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো বোনের 2 মেয়ে, দেখতে পাচ্ছ ওরা এসছে আজকে মাসির বাড়িতে বেড়াতে। কষ্ট হয়ে গেছে মাছ টাছ কাটতে কাটতে, দেখো মাছ কেটে কমপ্লিট করে চলে এসেছি। শোল মাছ
আর এদিকে তেলাপিয়া মাছ কেটে নিয়েছি, আর ওদিকে দেখো মাংস আজকে রান্না হবে। দিদির বাড়িতে এসে ব্যস্ত, চা খেতে দিয়েছি, চা খাওয়া বন্ধ করে দিয়ে সবজি কাটতে বসে গেছে। দিদি মাছ কাটছে, তার জন্য দেখো সবজি কেটে রেডি করছে দিদির সাথে সাথে। দেখো পেঁয়াজকালি আলু কাটা গেছে, রসুন আদা এগুলো করা হয়ে গেছে। নে তুই এবার চা খেয়ে নে, এসে একদম কাজে লেগে গেছে দিদির সাথে। গুছিয়ে দিল আর আমি রান্না করলাম। দেখো কি রান্না করেছি সেটাও তোমাদের শেয়ার করছি, না করে আর পারলাম না। চলো তাহলে, সব তো রেডি হয়ে গেছে। ভাত করেছি, এদিকে মাছ ভাজা, এদিকে পেঁয়াজকালি আলু ভাজা, আর এদিকে মাংস করেছি। আর এখন সবাই খেতে বসবে। দেখো বোনের ছেলে মেয়েরা সব, দেখো সবাই খেতে বসে গেছে, দেখছো সবাই খাচ্ছে। দেখো লাইন দিয়ে সব বসে গেছে আর টিভি দেখছে। এই হলো আমার বোন। আজকে আমার বোন আমার বাড়িতে এসছে অনেক দিন পরে, কয়েক বছর পরে এসছে আজকে বেড়াতে। আমার বোনের আজকে সময় হয়েছে দিদির বাড়ি আসার। খাও সবাই মিলে খাও, সবাই খাচ্ছে। দেখো আমরা সব বোনেরা খাচ্ছি, আর বোনের মেয়েরা কি করছে দেখো তাণ্ডব। দেখো এই বড় হলে ওদের মনে থাকবে, তাই ভিডিওটা করে রাখলাম। বড় হলে ওদের অবশ্যই দেখাবো আমি। দেখো বন্ধুরা কি করছে, ওই দেখো কি করছে। আমার বোনের শান্তি নেই এই দুই মেয়ে নিয়ে। দেখো কি করছে, মাকে একটু শান্তিতে খেতেও দিচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেস্ট করছি। দেখো সবাই শুয়ে পড়েছি একসাথে, বোনের পাশে শুয়ে পড়লাম। এটা আমার মেজো বোন, দুই মেয়ে, ছেলে আসেনি, আর ওটা ওর ভাসুরের ছেলে ছোট, দেখতে পাচ্ছ। সবাই একসাথে শুয়ে একটু আরাম করে নি। খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই নিয়েছি, ক্লান্ত হয়ে গেছি, বুঝতে পারছো বন্ধু। দেখো সবাই, দেখো সবাই একসাথে শুয়ে আরাম করছি। আমার বোন এসেছিল, বোন এখন বাড়ি চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে এসছে প্রায়। থাকতে বললাম থাকলো না, বলছে ছেলে মেয়েদের কালকে স্কুল আছে তাই চলে যাচ্ছে, জানো তো। এ কবে আসবি আবার? থাকতে বললাম থাকলি না, কবে আসবি আবার? আবার আসবার টাইম নিয়ে। টাইম নিয়ে? এ তোরা থাকবি না মাসি বাড়ি? বললি যে মাসি বাড়ি থাকবি, থাকবি না? থাকবা কোন সময়? তুমি থাকবে না? দেখো সব সাজানো গোজানো চলছে, এখনই বেরিয়ে যাবে। আর এদিকে দেখো গল্প চলছে, সব এখন যাবে আগাতে মাসিদেরকে। আমার এটা মেজো বোন এখন বাড়ি চলে যাচ্ছে, শ্বশুর বাড়িতে, একদম বরের কাছে দিদিকে ছেড়ে। কিছুক্ষণের জন্য এসছিল। সব উঠছে এখন গাড়িতে। দেখো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও। আজকে অনেকদিন পরে আমার বোন এসছে, দেখো চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই বলবে, কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে।